কালীপুজো এলেই মানুষের ভিড় বাড়ে বারাসাতের দিকে। থিমের চমক, রং, আলোর রোশনাইয়ে সেজে ওঠে উত্তর চব্বিশ পরগনার এই অঞ্চলের সমস্ত প্যান্ডেল। কিন্তু কিভাবে বারাসাতে কালীপুজোর সূচনা হলো, এর পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। উদ্বাস্তুদের হাত দিয়ে শুরু হওয়া বারাসাতের পুজো আজ প্রায় জগৎ প্রসিদ্ধ। শতাব্দী প্রাচীন বারাসাতের কালী পুজো একসময় ছিল স্থানীয় পরিসরে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে এখানকার থিম, আলোকসজ্জা ও প্রতিমার শৈল্পিক নিপুণতা রাজ্য জুড়ে খ্যাতি পায়। কথিত আছে, দেশভাগের পর ছিন্নমূল মানুষ দুই পরগনার সীমান্ত এলাকায় চলে আসেন, সেখানেই বসবাস শুরু করেন। তাদের হাত ধরেই শুরু হয় দীপান্বিতা কালী পুজো। প্রথম কয়েক বছর ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়েই পুজো করা হতো। এরপর ৫-এর দশকের শেষে মহাদেব সেন নিজের উদ্যোগে ঘটা করে শুরু করেন কালী পুজো। তার আয়োজিত পুজোর নাম ছিল শক্তির আরাধনায় রেজিমেন্ট। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। তাকে দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হয়ে শুরু করেন পুজোর আয়োজন। ৬০ থেকে ৭০-এর দশক থেকে বারাসাতের কালী পুজো নতুন রূপ নেয়। শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিযোগিতামূলকভাবে পুজো করতে শুরু করে। আলোকসজ্জা, থিম, মণ্ডপ সব ক্ষেত্রেই শুরু হয় নবজাগরণ। সেই সময় থেকেই বারাসাত পরিচিত হয় থিম পুজোর শহর হিসেবে। ৯০-এর দশকে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বারাসাতের ক্লাবগুলো নতুন কনসেপ্ট ও শিল্পকলায় জোর দিয়েছে। নতুন পল্লী, রেলওয়ে কলোনি, ডিডি পার্ক, রামকৃষ্ণ পল্লী এই সমস্ত ক্লাবের নাম তখন থেকেই ছড়িয়ে পড়ে। প্রতিমা তৈরিতে যুক্ত হন বিশিষ্ট শিল্পীরা। আলোকসজ্জায় আসে অত্যাধুনিক প্রযুক্তি, আর দর্শনার্থীদের ঢল নামে বারাসাতের রাস্তায়। আজ বারাসাতের কালী পুজো শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, গোটা রাজ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই শহরে আলো, শিল্প ও ভক্তির মিলন দেখতে। প্রত্যেক বছর পুজোর সময় শহরে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। স্থানীয় অর্থনীতিতেও আসে নতুন গতি। বারাসাতে সব মিলিয়ে ২০টিরও বেশি বড় কালী পুজো হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ প্যান্ডেল ও প্রতিমা দেখতে আসেন এখানে। প্রথম দিকে হয়তো ১-২টি প্যান্ডেলেই সীমাবদ্ধ ছিল উৎসব। ধীরে ধীরে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলো সঠিকভাবে পরিকল্পনা ও বাজেট বাড়িয়ে এই উৎসবকে থিম, আলোকসজ্জা, বড় প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আরও বড় করে তুলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।